সেজন্য সরকারকে শাসন করতে হবে। বিশেষ করে রমজান মাস যেহেতু অনেক বাড়ি যোগাযোগ মন্ত্রীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে মানুষ কেন্দ্রিকে তার এলাকায় পৌঁছাতে পারে। ছাত্রাধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। বিশেষ করে আমরা দেখি যে আমাদের একজন ছাত্র নেতা বলেছেন যে এই আশুলিয়া থানার সামনে যেভাবে পুলিশ আমাদের আন্দোলনকারী ভাইদেরকে যে পুলিশ হত্যা করেছিল, অত্যন্ত নৃশংস এবং অত্যন্ত কষ্টদায়ক বোঝা যায়। তারপরে কিন্তু আমাদের এই এলাকার ছাত্র জনতা কিন্তু আন্দোলন থেকে সরে যায়নি। সে আন্দোলন যেমন বিএনপি জামাত ছিল, তেমনি ভাবে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এছাড়াও এই এলাকার দিন মজুর এবং কৃষক শ্রমিক ভাইরাও কিন্তু রাজপথে ছিল। আমরা দেখেছি যে তাদের অপ্রাপ্ত পরিশ্রম এবং যে ভুলের সামনে তাদের যে অপ্রত ভাই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু ফসলের কথা হয়েছে। আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে এখন বর্তমানে একটি নির্বাচিত সরকার রয়েছে। সেই সরকারের প্রতি আমাদের উন্নত আহ্বান থাকবে, তারা যেন এই বিগত সময় যারা ফসিবাদ ছিল তাদের মতো কাজ না করে সকল দলের নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করে সবশেষে একটি কথা বলে শেষ করবে। আপনারা দেখেছেন যে এই বিএনপি সরকার ইতিমধ্যে ক্ষমতা আসার এক মাসের মাধ্যমে আমরা দেখেছি তারা বেশ কিছু ভালো কাজে হাত দিয়েছে। বিশেষ করে তারা খুব শীঘ্রই কৃষকদেরকে কৃষি কার্ড দিবে এবং মৌলিক কার্ড দিয়েছে, খাল করা কর্মসূচি উদ্বোধন করেছে। সরকার অত্যন্ত সতর্কতার সহিত এই কাজ শুরু করতে হবে। তারা বলেন যে এই সকল কাজকে বিতর্কিত করার জন্য একটি গোষ্ঠী না করে অনেক দুর্নীতি করতে পারে, সেজন্য সরকারকে শাসন করতে হবে। বিশেষ করে রমজান মাস যেহেতু অনেক বাড়ি যোগাযোগ মন্ত্রীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে মানুষ কেন্দ্রিকে তার এলাকায় পৌঁছাতে পারে এবং বিশেষ করে মানুষকে পথপ্রান্ত বিরোধিতা করতে হয়। ধন্যবাদ।